গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের পড়াশোনাও খুব ভালো চলছে। আজ আমি সকালে উঠে পড়াতে গেছিলাম। পড়িয়ে এসে পড়তে বসে গেছি। খাওয়া-দাওয়া সকালে আমি তেমন একটা খাওয়া-দাওয়া করি না। কারণ পড়াতে গিয়ে যেদিন পড়ানো থাকে বিশেষ করে পড়াতে গিয়ে চা দেয় ওরা, ওটা খেয়েই থেকে যাই। তো বাড়ি এসে সেজন্যে খাই না যেদিন পড়ানো থাকে। তো তারপরে পড়তে বসেছি। ফার্স্টেই আজকে জিআই নিয়ে বসেছি। আর তোমরা জানোই আমার টু ডু লিস্ট কী। জিআইটা করব, তারপরে স্নান খাওয়া করে বসবো ম্যাথ নিয়ে। তারপর সন্ধ্যের দিকে আজ বিকেলে পড়ানো নেই, কারণ স্টুডেন্ট বাড়ি নেই। তো ওই টাইমটা আমি জিকেটা পড়ে নেব সন্ধ্যা পর্যন্ত। তো এই হচ্ছে আজকের রুটিন বলো আর আজকের পড়াশোনা বলো আমার। সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা, প্রায় 9 ঘন্টা টাইম। এই টাইমের মধ্যে আমার দুপুরে স্নান খাওয়া এবং পড়ানোর সাথে সাথেও মাঝে মাঝে আমি পড়ি। এইগুলোর সাথে সাথে আমার পড়া রোজ দিনই এই টাইমের মধ্যে কমপ্লিট হয়ে যায়, রাতের জন্য থাকে না। রাতে বাড়ি এসে আমি আবার একটু এক্সারসাইজ করি। সন্ধ্যায় যেদিন পারি সময় পাই করি, না হলে রাতে বাড়ি এসে একটু এক্সারসাইজ করি। করে তারপরে যদি কিছু মনে হয় যে সারাদিন যা করেছি তার মধ্যে কিছু যদি এমন থাকে যে বাদ পড়ে গেছে বা পারিনি তখন করতে, ম্যাথের ক্ষেত্রে বিশেষ করে, তো সেই না পারা ম্যাথটা সেটা ইউটিউব দেখে হোক আর যেভাবে হোক সলভ করি। আর এছাড়া ভিডিও এডিট করা থাকে, আরও কিছু টুকটাক কাজ থাকে, সে কাজগুলো করি। যেমন পরের দিন সকালে কোথায় কতটুকু পড়বো, কোন চ্যাপ্টার পড়বো, কোন চ্যাপ্টারের ম্যাথগুলো করব, এই জিনিসগুলো আমি ঠিকঠাক করে রাখি। আর বই খাতা যা অগোছালো থাকে সেগুলো একেবারে গুছিয়ে রেখে তারপরে রাতে ঘুমিয়ে পড়ি। এই হচ্ছে আমার সারাদিনের রুটিন। এটা তোমরা কালকের ভিডিওতে দেখেছই। তো ফুল ডে ভিডিও মানে এই আসবে আমার প্রতিদিন। তো সেজন্য ফুল ডে ভিডিও একটা তো দিলাম, এরপর যখন সময় পাবো অবশ্যই দেব। তাই বলে রোজ রোজ দেওয়া পসিবল হবে না। সকাল থেকে রাত পর্যন্ত কি করছি না করছি সব কিছু একটা ভিডিও করতে হলে একটা টাইমের ব্যাপার থাকে। তো ঠিক আছে, তারপর আমি চেষ্টা করব যেদিন যেদিন পারবো অবশ্যই দেব সেইভাবে ভিডিও। তো এবার আসি নেক্সট কথায়। সেটা হলো, এর আগের একটা ভিডিওতে আমি আমার ব্লগ চ্যানেলের কথা বলেছিলাম। আমি এ পর্যন্ত কোনো ভিডিওতে আমার ওই চ্যানেলটার কথা বলিনি। তো কমেন্টে রিপ্লাই দিতে গিয়ে ওই চ্যানেলের কথাটা বলতে হয়েছিল। তো তার মধ্যে একজন কমেন্ট করেছো, তোমার ব্লগ চ্যানেলের নাম কি? তো আমি ব্লগ চ্যানেলের নামটা বলতে পারবো না, সরি। কারণ আমার ওই চ্যানেলকে প্রমোট করার হলে অনেক আগেই প্রমোট করতাম, অনেক আগেই বলতাম। তো স্টাডি চ্যানেলে অন্য চ্যানেলের প্রমোশন আমি করতে চাইছি না। তো কিছু মনে করো না, আমি বলতে পারলাম না। সামনে কে কে এনটিপিসি আর গ্রুপ ডি এর এক্সাম দেবে কমেন্ট করে জানিও। আর তোমরা সায়েন্সটা কোথায় থেকে পড়ছো প্লিজ আমাকে জানিও, তাহলে আমার একটু হেল্প হয়। আমি সায়েন্স যে ঠিক কোথায় থেকে পড়বো, আর সায়েন্সে আমি দুর্বল, সায়েন্সে ঠিক কোথায় থেকে পড়বো সেটা বুঝতে পারছি না। আমারও এনটিপিসি আছে, গ্রুপ ডি আছে। এর আগের এক্সাম যেগুলো দিয়েছি এসএসসির হোক আর রেলের হোক, সেগুলো কোনো রকম প্রিপারেশান ছাড়াই দিয়েছি। তো এবার ভাবছি একটু প্রিপারেশান নেই, কারণ ডাব্লিউবিপির আশায় থাকলে হবে না, এবার অন্য দিকটাও ভালোভাবে পরীক্ষা দিতে হবে। তো সেজন্য সায়েন্সটা পড়তে চাইছি। কোথায় থেকে তোমরা পড়ছো আমাকে জানিও, তাহলে আমার একটু উপকার হয়। হিন্দি চ্যানেলগুলোতে পড়াই ভালো। আমি অনেকগুলো চ্যানেলে দেখেছি ক্লাস, কিন্তু প্রবলেম হচ্ছে হিন্দি চ্যানেলগুলো থেকে আমি নোট তৈরি করতে পারছি না। কারণ হিন্দি তো আর হিন্দি থেকে বাংলায় ট্রান্সলেট করে সেভাবে অনেকটা টাইম নষ্ট হচ্ছে। তো সেজন্যই তোমাদের জিজ্ঞেস করছি। আর
অ্যাডভান্স ম্যাথটা তোমরা কোথায় থেকে করছো? আমি তো মিনময় স্যারের অ্যাডভান্স ম্যাথগুলো করছি, কিন্তু প্র্যাকটিস কোথায় থেকে করছো সেটাও আমাকে জানিও। কারণ মেন টার্গেট ডাব্লিউবিপি ধরে রাখলেও একটা প্ল্যান বি রাখতেই হয়। কারণ কবে যে হবে ডাব্লিউবিপি, আদৌ 3 মাস তো এদিকে ডিলে হয়েছেই, আদৌ 3 মাস পর হবে কি হবে না, এই বছরও হবে কি না তার তা জানি না। কাউকে আমি ডিমোটিভেট করতে বলছি না, তারপরও বলছি আমি তো সঠিক জানি না হবে কি হবে না। 1 বছর থেকে তো দেখছি হবে 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 আশা করে আছি, তো সেই জন্য ওই আশাটা রাখছি না। আর প্ল্যান বি হচ্ছে হিসেবে অন্যান্য এক্সামগুলো রেখেছি। তো এর আগে আমি গত বছর এক্সামগুলো দিয়েছি, সেগুলোই আবার এবারও দেব। গত বছর দিয়ে যা বুঝেছি একটু ভালোভাবে প্রিপারেশান নিলে ওগুলোও ক্র্যাক করা সম্ভব। তো সেজন্য ভেবেছি এবার প্রিপারেশান ওগুলোরও নেব। আস্তে আস্তে সব কিছুই শুরু করব আর তোমাদের সাথেও শেয়ার করব। তো তোমরা যারা বলছো ডিমোটিভেট হয়ে যাচ্ছি, তাদের জন্য বলবো এই প্ল্যান বিটাকে আঁকড়ে ধরো আর সেটা নিয়ে এগিয়ে চলো, দেখবে আর ডিমোটিভেট হবে না, আর পড়াশোনাও ভালো চলবে। আর আমি জানি আমি এর আগে বলেছি একটা টার্গেট নিয়ে চলার কথা, কিন্তু বর্তমান যে পরিস্থিতি, একটা জবকে টার্গেট করে নিয়ে চলার মতো পরিস্থিতি আমাদের হাতে আর নেই। এরপর ক্লার্কশিপের নোটিফিকেশান নাকি আসবে, তো তার জন্য নিজেকে প্রিপেয়ার্ড করতে হবে। ক্লার্কশিপ যাদের এই বছরের 24-এর প্রিলিমস ভালো হয়েছে তারা মেনের জন্য প্রিপেয়ার্ড হও, মেন তো হবেই। আর যারা আবার নতুন করে ক্লার্কশিপ দিতে চাও তারা ক্লার্কশিপের জন্য প্রিপেয়ার্ড করো নিজেকে। তো এই বলার ছিল, প্ল্যান এর সাথে সাথে প্ল্যান বিটাও তোমরা মাথায় রেখে এগিয়ে চলো। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর মোটিভেটেড থেকো সব সময়। খুব ভালোভাবে পড়াশোনা করো। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টাচ করে দিও, যাতে এই রকম ভিডিও আবারও দেখতে পাও তুমি। আর আমি এখন ডেইলি ভিডিও দিচ্ছি, যদি মোটিভেশনের দরকার হয় অবশ্যই আমার ভিডিও থেকে অনেকেই মোটিভেটেড হয়, তুমিও হবে। তো আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।